আমার আজকের বিতর্কের যে পয়েন্ট তার অর্থাৎ আমি বইয়ের পক্ষে বলতে চাই। ডিজিটাল যুগে বইয়ের যে দরকার পড়ে তার যুক্তি দিয়ে আমি বোঝাতে চাই। সর্বপ্রথম বলবো যে আমরা আজকে যে ইবুকের কথা বলছি, এই ইবুক কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। আমরা যদি দেখতে চাই অতীতকে আমরা যদি জানতে চাই তাহলে আমরা বই থেকে পাবো, কেননা অতীত আমরা বই থেকে জানতে পেরে সে ইবুকের মাধ্যমে দিচ্ছি। দ্বিতীয়ত বলবো যে মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় তার থেকে একটা সেন্সিটিভ জায়গা হচ্ছে চোখ। আর এই চোখ মোবাইলের দ্বারা বা কম্পিউটারের দ্বারা আমরা যতটা চোখটা বিজ্ঞানী বলছেন যে চোখ মোবাইলে যে নীল রশ্মি বেরোয় সেখান থেকে খুবই সেন্সিটিভভাবে তার রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের যে পক্ষে ভাইরা বলেছেন যে সময় লাগে, আমরা যদি 2-4 মিনিট একটি বই সংগ্রহ করতে গিয়ে যদি না ব্যয় করতে পারি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেন এরকম হবে? আমরা যদি 2 মিনিট ব্যয় না করতে পারি একটা বই কেনার জন্য তাহলে আমাদেরকে পড়াশোনা করতে হবে না। আরেকজন ভাই বলছিলেন, আমার বোন বলছিলেন যে গাছ কেটে কাগজ তৈরি করতে হয়। আমরা অযথাই অনেক গাছ কেটে ফেলি ফার্নিচারের জন্য। তো সামান্য একটি জ্ঞান যে আমরা অর্জন করব তার জন্য যদি আমাদেরকে একটা গাছ কাটতে হয়, আমরা গাছ কাটবো না কেন? আবার আমি এটা বলতে চাই, গাছ কাটতে আমি বলছি না, গাছ যে আমি কাটবো, গাছ কাটছি সত্যি, কিন্তু গাছ যে আমাকে লাগাতে হবে সেটা ভাবতে হবে যে গাছ কাটলে আমাকে গাছও লাগাতে হবে। আরেকজন বলছিলেন যে লাইব্রেরি থেকে সংগ্রহ করতে হয়, কিন্তু আমরা যদি দেখি যে লাইব্রেরি যদি না থাকে তাহলে একটা চোখের যে সৌন্দর্য লাভ, যে একটা বই সাজানো থাকবে একটা তাকে, তো আমাদের যে সৌজন্য লাভ থাকবে সেটা পাবো না। কারণ অনলাইন শিক্ষা, কোভিড-19-এর কথা বললেন, 2 মিনিট। কোভিড-19-এর সময় আমরা অনলাইনে ক্লাস করেছি, কিন্তু আমরা দেখব যে সেই কোভিড-19-এর পর থেকে সমাজে যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু মূর্ছে গেছে, মাটিতে মিশে গেছে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। কিসের জন্য? এই কোভিড-19-এর পরে অনলাইনের শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের মা বাবারা সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই কিন্তু সে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, বইয়ের কোনো প্রয়োজন মনে করছে না। সেই জন্য আজকের আমাদের এই ব্যবস্থা, সমাজ ব্যবস্থা মোবাইলকে গুরুত্ব দিচ্ছে, বইকে মানছে না। তারপরে আমি বলবো যে চায়নাতে আমরা যদি দেখি যে ইবুকের পার্সেন্টেজ হচ্ছে 26.1% এবং প্রিন্টেড 33%। আমাদের ভারতবর্ষে যদি আমি দেখি তাহলে 6.3% হচ্ছে প্রিন্টেড ইবুক এবং প্রিন্টেড বুক হচ্ছে 25%। যার মানে যদি আমরা দেখি 10.8%, যা অতি নিম্নমানের ইবুক থাকে সেখানে, এবং প্রিন্টেড বুক থাকে 58.1%। আমি আজকের মাননীয় বিচারক মণ্ডলীকে বলবো যে আমাদের এই যে আজকের পয়েন্ট বা আজকের বিষয় দেওয়া হয়েছে আমাদের বিতর্কের প্রতিযোগিতার, আমরা কিন্তু এটাকে অন্যভাবে নেব না। আমরা বলবো যে বইয়ের অবশ্যই প্রয়োজন রয়েছে। বর্তমান সমাজে যে বই দরকার নেই সেটা আমরা ভাববো না, যে আমরা হাতের মুঠোয় একটা মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আমরা সমস্ত কিছু ডাউনলোড করতে পারছি। আমরা কিন্তু সেখানে ভাববো না যে আমাদেরকে সেখানে এমবি খরচ করতে হচ্ছে, এবং ইন্টারনেট যদি স্লো থাকে আমরা সেখানেও কিন্তু সময় ব্যয় করতে পারবো। সময় ব্যয় হবে, সময় যে শুধুমাত্র বই কিনতে গিয়ে হয় সেটা নয়, আমাদের সময় ব্যয় হয় মোবাইলের ক্ষেত্রে। আমি মোবাইলে বই পড়বো, আমার চোখের ক্ষতি হবে, মোবাইলে বই পড়বো মাথা ব্যথা করবে, মোবাইলে বই পড়বো পিঠ কুচো হয়ে যাবে। সময় শেষ। আমি আবারও মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলীর কাছে তাদেরকে সম্মান জানিয়ে এবং আমার আজকের বিতর্ক প্রতিযোগিতার একটি অংশ শেষ করলাম। আসসালামু আলাইকুম।